Hello dear students, welcome to our school. আমার নাম ফারাবি, আমি তোমাদের পার্সোনাল আইএলটিএস ইনস্ট্রাক্টর। আজকের এই ছোট্ট ভিডিওটা আমি করতে যাচ্ছি হচ্ছে রিডিং এর কিছু স্টেপস গুলো নিয়ে। তোমরা কেমব্রিজ বা অন্যান্য বইগুলো দিয়ে যখন রিডিং এর প্র্যাকটিসটা করতে যাচ্ছ, আর এটার উপর আমাদের আরো কিছু ভিডিওস আসতে যাচ্ছে এবং এসেছে অ্যাকচুয়ালি। তো এই ভিডিওসগুলোতে তোমরা রিডিং এর বইটাকে দিয়ে কিভাবে পড়াটা শুরু করবে এটার উপরে ছোট্ট কিছু স্টেপসগুলো নিয়ে আমার এই ভিডিওটা তৈরি করছি। এটা তোমরা যদি ফলো করো তাহলে তোমরা বেশ অর্গানাইজড ওয়েতে রিডিং এর ব্যাপারটা রিডিং প্রসেসটা এগিয়ে যেতে পারবে। তো এই রিডিং এর স্টেপসে মনে রাখতে হবে প্রথমে যে একটা রিডিং এর প্যাসেজ সলভ করার জন্য তোমরা সময় পাচ্ছ হচ্ছে 20 মিনিট। এই 20 মিনিটের জন্য তোমরা যখন শুরু করছো, ওকে, ইটস ফ্যাক্ট, তোমরা একটা প্যাসেজ পাচ্ছ, প্যাসেজের সাথে রিলেভেন্ট বেশ কিছু কোশ্চেন্স আছে। সো আমরা কিভাবে শুরু করবো, কোন জায়গা থেকে শুরু করবো, এটারই স্টেপসগুলো হচ্ছে এখানে রিডিং টেস্ট স্টেপস। প্রথম হচ্ছে হেডলাইন। তোমরা অধিকাংশ সময় একদম 99% কেসেসে তোমাদের প্যাসেজটা একটা হেডলাইন বা শিরোনাম দেওয়া থাকবে। প্রথম কাজ হচ্ছে শিরোনামটা ভালো করে পড়ে ফেলা এবং বোঝার চেষ্টা করা। শিরোনামটা তোমাকে আইডিয়া দেবে হচ্ছে এই প্যাসেজটা কি নিয়ে। এটা তোমার জন্য বোঝা জরুরি, তার কারণ হচ্ছে তোমরা কিন্তু ফুল প্যাসেজটা প্রথমে আসলে পড়তে যাচ্ছ না এবং সেটার প্রয়োজন নেই। তোমার দরকার হচ্ছে কোশ্চেন্সগুলোর অ্যান্সার বের করা। ফুল প্যাসেজ পড়া বা প্যাসেজের উপরে দক্ষ হওয়া, মুখস্থ করার চেষ্টা করা, এটা তোমাদের উদ্দেশ্য নয়। তাই তোমাদের যেহেতু উদ্দেশ্য কোশ্চেন পড়া, তাই কোশ্চেন বোঝার জন্য তোমাদের একটু আইডিয়া থাকা দরকার প্যাসেজটা কি নিয়ে আসলে। আর সেই আইডিয়াটাই তোমরা পাবে তোমরা যদি হেডলাইনটা মনোযোগ দিয়ে প্রথমে পড়ে ফেলো। স্টেপ 1, হেডলাইন। হেডলাইন পড়ার পরে পুরো প্যাসেজটাকে বাদ দিয়ে তোমরা সেকেন্ড স্টেপে চলে যাবে কোশ্চেন্স ইনস্ট্রাকশনের দিকে। কোশ্চেন্স ইনস্ট্রাকশন হচ্ছে কি, তোমরা বেশ কয়েকটা সেট অফ কোশ্চেন্স আছে। কোশ্চেন্সগুলো বা প্রশ্নগুলোতে তোমাদের কিছু জবাব দিতে হবে, তোমাদের স্কিলের টেস্ট হবে। তো প্রশ্নগুলোতে কি চাচ্ছে এটার বর্ণনা লেখা থাকে হচ্ছে প্রশ্নগুলোর ঠিক ওপরে, এই জায়গাটাকে বলা হচ্ছে কোশ্চেনের ইনস্ট্রাকশন। সেকেন্ড স্টেপে খুব মনোযোগ দিয়ে তোমাদের কোশ্চেনের ইনস্ট্রাকশনটা পড়তে হবে। যদি তোমরা কোশ্চেন ইনস্ট্রাকশনটা পড়ো তখন তো বুঝতে পারবে এটা কি টাইপের কোশ্চেন এবং এটার ব্যাপারে ফারাবি স্যার আসলে কি সাজেশন দিয়েছিল, কারণ সব কোশ্চেন টাইপকে কিন্তু একই স্টাইলে সলভ করা যায় না। তো তোমরা কোশ্চেন ইনস্ট্রাকশনটা পড়লে মনে পড়বে কি কোশ্চেন এটা এবং এটাকে কিভাবে সলভ করতে হবে বা ফারাবি স্যার এটাকে কিভাবে সলভ করতে বলেছেন। এইটুকু বোঝার পরে তোমরা যাবে হচ্ছে 3 নম্বর স্টেপে এক্সাম্পলস এর দিকে। দেখো পাশে লেখা আছে ইফ এনি, তার মানে হচ্ছে সবসময় সব কোশ্চেনের ক্ষেত্রে এক্সাম্পলস বা উদাহরণ দেওয়া থাকে না। যদি দেয়া থাকে তাহলে ইনস্ট্রাকশন পড়ার পরে সেই এক্সাম্পলসটা পড়ে নেওয়া তোমাদের জন্য জরুরি, কারণ এক্সাম্পল তোমাদেরকে আইডিয়া দেবে যে বাকি কোশ্চেন্সগুলোকে কিভাবে অ্যান্সার করতে হবে। এক্সাম্পল পড়াটা কখনোই মনে করবে না যে এটা সময়ের অপচয়। মনে রাখো এক্সাম্পলটা তুমি যদি ঠিক মতো বুঝতে পারো, বাকি কোশ্চেন্সগুলো সলভ করা তোমার জন্য সহজ হয়ে যাওয়ারই কথা। তো এক্সাম্পল যদি থাকে সেক্ষেত্রে আমরা পড়বো, অনেক সময় এক্সাম্পলস থাকবে না, অনেক কোশ্চেনের ক্ষেত্রেই থাকবে না। তো এক্সাম্পল যদি না থাকে তাহলে কোশ্চেন ইনস্ট্রাকশন পড়ার পরপরই তোমরা চলে যাবে কোশ্চেন্স পড়ার দিকে, কোশ্চেন পড়ার দিকে আর কি। অধিকাংশ সময় তোমাদেরকে একটা একটা করে কোশ্চেন পড়ে তোমাদেরকে সলভ করার চেষ্টা করতে হবে। বাজারে অনেক ধরনের সাজেশন আছে একসাথে দুটো কোশ্চেন পড়া বা 3টা কোশ্চেন পড়া। আমি পার্সোনালি বলবো যে আমার এক্সপিরিয়েন্স, রিডিং টেস্টের এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে আমি একসাথে 2-3টা আসলে মনে রাখতে পারিনি এবং আলটিমেটলি সেটা আমার রিডিং এর বা টাইম মেনটেনের ক্ষেত্রে খুব একটা হেল্পফুল হয় না। সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ একটা করে কোশ্চেন পড়ে প্যাসেজ সলভ করার চেষ্টা করে আবার প্যাসেজে কোশ্চেনে ফিরে আসাটা এটা একটা ভালো আইডিয়া আমার জন্য মতে আর কি। সেক্ষেত্রে তুমি একটা কোশ্চেন পড়বে, কোশ্চেন পড়ে প্যাসেজে চলে যাবে, ওটা নিয়ম ফলো করে যে ফারাবি স্যার কীভাবে সলভ করতে বলছেন, কী কী প্রসেস আছে এই অ্যান্সারটাকে খোঁজার জন্য, প্রসেসগুলো মেনটেন করে তুমি প্যাসেজ থেকে ইনশাআল্লাহ টাইমে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পর তুমি অ্যান্সারটাকে লিখে ফেললে এবং আবার তুমি কোশ্চেনে ফেরত আসবে। এভাবে কোশ্চেন থেকে আবার প্যাসেজ এবং প্যাসেজ থেকে আবার কোশ্চেন, এভাবে ঘুরে ঘুরে তুমি 20 মিনিটসের মধ্যে সবগুলো কোশ্চেনকে সলভ করে ফেলবে। এটাই হচ্ছে রিডিং এর স্টেপস। সো এটাই ছিল এই ভিডিওটার উদ্দেশ্য। এখানে আমরা দেখলাম কিভাবে রিডিং টেস্টে 20 মিনিটের মধ্যে আমাদের আসলে স্টেপস কোন স্টেপসগুলো ফলো করতে হয়। ওকে, তাহলে এ পর্যন্তই। ভালো থাকবে। তোমাদের এই ব্যাপারে আর কোনো কোয়েশ্চেন্স বা কোয়ারিজ থাকলে তোমরা এই ভিডিওটার লিঙ্কে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো প্রশ্নটা, অথবা আমাদের ফেসবুক লিঙ্কস দেওয়া আছে এই ভিডিওটার সাথে, সেখানে গিয়েও তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো। ঠিক আছে, হ্যাভ এ নাইস টাইম।